আজকে আমাদের আঞ্জুমিরা হসপিটালে জোড়ায় জোড়ায় বাবু হয়েছে, 2টা ছেলে বাবু এবং 2টা মেয়ে বাবু। এরকম মিলে হয় না কখনো। যাই আলহামদুলিল্লাহ সবগুলো বাবু ভালো আছে, সবগুলো বাবুর মাও ভালো আছে। এই বাবু হচ্ছে ঢাকা থেকে আসছে, ওর ওজন 4 কেজি 200 গ্রাম, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এই বাবু হচ্ছে গাজীপুর থেকে আসছে না, গাজীপুর থেকে আসছে। কি সুন্দর তাকিয়ে আছে বাবু। এটা হচ্ছে মেয়ে বাবু, আলহামদুলিল্লাহ। আর এই বাবু হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ওখান থেকে আসছে, নারায়ণদিয়া। আমার গ্রামের বাড়ি সিঙ্গুরিয়া, আমাদের এলাকার বাবু। এটা হচ্ছে মেয়ে বাবু হলো না ছেলে বাবু? ছেলে বাবু। এটা হচ্ছে ছেলে বাবু হয়েছে আল্লাহর রহমতে। এটা ছেলে বাবু এবং এটা ছেলে বাবু। ও কালারই তো মিল গেছে। এটা হচ্ছে ব্লু কালার, এটা ব্লু কালার ছেলে বাবু। দুইটা হচ্ছে গোলাপি হচ্ছে মেয়ে বাবু। আর এই বাবু আসছে হচ্ছে এলাকার। আলহামদুলিল্লাহ সবগুলো বাবু ভালো আছে। তো এই বাবুর মার অনেক ধৈর্য ছিল। আমার গ্রামের বাড়ি থেকে আসছে, এইটাই তো সিঙ্গুরিয়া। হ্যাঁ, অনেক ধৈর্য ছিল, অনেক ধৈর্য, মানে চিন্তার বাইরে। আমি ওনার ওনাকে দেখাচ্ছিলাম যে দেখেন, মা হইতে গেলে আসলে এরকম ধৈর্যই লাগে। যাই হোক, তবে প্রত্যেকটা বাবুই ভালো আছে। আর অধিকাংশ বাচ্চাই আসলে কটপাচানো থাকে, ইদানিং বলা হচ্ছে না। আমার দেখা যাচ্ছে এই 4টার মাঝে কিন্তু 2টাই কটপাচানো ছিল, এবং আর কালকে যে হয়েছিল সেটা ডাবল কটপাচানো ছিল এবং অনেক বেশি টাইট। তো এক একটা বাচ্চা এক এক রকম। এখন ডিটেলস বলা হয় না এবং মনেও থাকে না এত মানে ব্যস্ততার মাঝে। তবে সবকিছুর মাঝে যেটা বলবো আমি, যে আপনারা মানে মধ্যরাতে না এসে যদি ব্যথা ওঠে যে দিনের বেলা বা হচ্ছে বিকালবেলা, তাহলে তখনই আসার চেষ্টা করবেন। কারণ মধ্যরাতে দেখা যায় কি আমাদের একটা পর একটা ডেলিভারি হতে থাকে, তখন ওই মাকে ওটিতে রেখে নিচে গিয়ে আবার পেশেন্ট রিসিভ করতে গেলে দেখা যায় যে ওই মা মানে কি বলবো মেন্টালি আপসেট হয়ে যায়। তখন দেখা যায় হয়তো বা হেড কাছাকাছি চলে আসছে, নিচে আরেকটা ইমার্জেন্সি পেশেন্ট চলে আসছে। তো তখন এই মা তখন কোনোভাবেই চায় না যে আমি আরেকটা পেশেন্ট রিসিভ করতে যাই। কিন্তু যে এসেছে সেও কিন্তু আমার পুরাতন পেশেন্ট। উনি যদি আরেকটু আগে আসতো, ব্যথা ওঠার পর পরে আসতো, কারণ ব্যথা উঠলে তো আপনারা সবাই জানেন যে আমরা এখানে সিজার করি না, তাহলে আপনারা সর্বোচ্চ বিশ্বাস করেন আমাদেরকে। তাহলে ব্যথা ওঠার পর পর যদি সন্ধ্যার মাঝে চলে আসেন, তাহলে আমাদের সবার জন্য খুব ভালো হয়, আমাদের এমপ্লয়ীদের জন্য ভালো হয়। আর একটা বলবো যে সবাই একটু কি বলবো বিবেকবান হওয়ার চেষ্টা করবেন, একটু মানবতা যাতে থাকে। কারণ আমি আমার পেশেন্টকে অনেক ভালোবাসি। আমার মনে হয় আমার পেশেন্টদেরও আমাদের হসপিটালের প্রত্যেকটা স্টাফকে এবং আমাকে ভালোবাসা উচিত। ভালোবাসলে আসলে ওইভাবেই চিন্তা করতে হবে যে আমরাও কিন্তু মানুষ। দিন শেষে আমরা কিন্তু শুধু ডাক্তার এমন না, আমরা যে হসপিটালে জব করি এমন কিন্তু না। দিন শেষে আমাদেরও ফ্যামিলি আছে, আমরাও মানুষ। কাজেই দয়া করে আপনারা একটু বিবেকবান হবেন, একটু মানবতা রাখবেন, তাহলে খুব ভালো লাগবে। কারণ দিন শেষে যদি দেখি যে আমার পেশেন্টের মানবতা নাই, বিবেক বোধ নাই, তাহলে আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় যে এরকম পেশেন্ট আমার না হলেও চলবে। যাদের একটু বিবেকবান, একটু মানে কি বলবো একটু ভালোবাসা আছে, সবাই একটু ভালো বিহেভ করে, এরকম পেশেন্ট আমার দরকার। কারণ আমি যেরকম বিহেভ করি আমার মনে হয় আমার পেশেন্টরাও আমার সাথে সেরকম বিহেভই করবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আলজমিরা হসপিটালের জন্য দোয়া করবেন এবং যে যেখানে আছেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন। আমার মনে হয় যে আমাদের দেশে আস্তে আস্তে নর্মাল ডেলিভারির সংখ্যা আসলেই আবার আগের মতো 90% হয়ে যাবে। আর তখন দেখা যাবে যে আমাদের মারা এবং এই বাচ্চারা কিন্তু অনেক বেশি সুস্থ থাকবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।